একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রাশেদ আনিস। বইমেলা প্রাঙ্গণ থেকে প্রতি বছর বইমেলার সময়টিতে একাত্তর টেলিভিশন এই বিশেষ আয়োজন করে থাকে। ব্যতিক্রম নয় আজও। আজ কিন্তু দিনটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই দিনটিকে ঘিরেই কিন্তু আসলে বইমেলার যেই নামকরণ অমর 21শে বইমেলা, এবং স্বাভাবিকভাবেই সকাল 7টা থেকে এই মেলা প্রাঙ্গণ খুলেছে এবং সকাল 7টার পর রাত 9টা পর্যন্ত কিন্তু এই আজকের দিন এই মেলা চলবে। এবং এখন কিন্তু আমি দুপুর গড়িয়ে বিকেল, মানুষের সংখ্যাও কিন্তু ক্রমাগত বাড়ছে। সন্ধ্যা হওয়ার সময় কিন্তু উপচে পড়া ভিড় হয়ে যাবে, সেটাই বলা যায়। আমরা কিন্তু দেখছি যে অনেক পাঠক যারা বই কিনতে আসছেন তারা কিন্তু ভিড়ছেন, বইপ্রেমী মানুষেরা কিন্তু এখানে ভিড় করছেন। তার পাশাপাশি কিন্তু অসংখ্য দর্শনার্থী এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন। তারা কিন্তু এখানে এসে বই কিনছেন এবং বই দেখছেন। দর্শনার্থীরাও কিন্তু বই দেখছেন। সব মিলে কিন্তু বেশ জমে উঠেছে মেলার আর মাত্র 7 দিন, বেশ জমে উঠেছে। আজকের যে আয়োজন বইমেলা প্রতিদিনের, আমাদের সাথে যোগ দিবেন একজন প্রকাশক এবং সেই সাথে যোগ দিবেন একজন লেখক। আমি যদি শুরুতেই লেখক সাইফুল হোসেনের কাছে যাই, আমি যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। তার 3টি বই বোধহয়, এবার 4টি বই এইবার মেলায় এসেছে। আমি যদি আপনার বইগুলো নিয়ে বলি, এবং আমরা শুনেছি যে আপনার বইগুলো ব্যাপক সাড়াও পড়ছে মানুষজনের কাছে, মানুষজনের কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে ধরে রাখতে পেরেছেন। আপনি যদি একটু বলবেন আমাকে। আমার বই আসলে এই মেলাতে আমার বই বেরিয়েছে 3টি, আরেকটি বই প্রকাশের অপেক্ষায়। 3টি বইয়ের মধ্যে 2টি বই বেরিয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। বই দুটির মধ্যে একটির নাম হচ্ছে দ্য নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, আরেকটা বই হচ্ছে দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস। আরেকটা বই বেরিয়েছে বইবাজার প্রকাশনী থেকে, মার্কেটিং অ্যান্ড সেলস ইন মডার্ন ব্যাংকিং। আর গতবার আমার একটা বই বেরিয়েছিল দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নামে, এটা ইত্যাদি গ্রন্থ প্রকাশ করেছিল। গতবারে যে বইটা বেরিয়েছিল সেই বইটা হচ্ছে আমি হাতে করে নিয়ে এসেছি এখানে, দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এটা মূলত ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে লেখা, এবং এই বইটি ওই বই মেলায় খুব সাড়া ফেলেছিল। এবং এখনও পর্যন্ত এই বই এই মেলাতে আমি ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে থাকছি। প্রচুর সেল হচ্ছে এই বইটি, কারণ প্রচুর পাঠকপ্রিয়তা এটা পেয়েছে। এর বড় একটা কারণ হচ্ছে আমি একটা খুব গুরুত্বপূর্ণ লাইফ স্কিল নিয়ে এখানে কথা বলেছি। এটা হচ্ছে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, যেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শেখানো হয় না। এবং আমি গত 4 থেকে 5 বছর ইউটিউব এবং ফেসবুকে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রচুর কথা বলছি, যে একজন মানুষ যে টাকা আয় করে সেই টাকা যদি সঠিকভাবে সে ব্যবস্থাপনা করতে পারে, তার লিকুইডিটি ক্রাইসিস হবে না, এবং সে আলটিমেটলি জীবনে আর্থিক স্বয়ংবরতার দিকে যেতে পারবে, সে ভালো করবে। এবং তার ধারাবাহিকতায় আমি লিখেছি দ্য নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ। দ্যাট ইজ এ ভেরি ফ্যাবুলাস বুক, এবং দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ। আরেকটি বই যেটা আমি আরও 2টি বইয়ের ব্যাপারে শুনবো। যে বইটি সবচেয়ে বেশি চলছে আপনি বললেন, সেই বইটি সম্পর্কে শুনলাম। আমি যদি একজন প্রকাশকের সাথে কথা বলার চেষ্টা করি, আদিত্য অন্তর, আমি আপনার সাথে কথা বলবো। ইত্যাদি গ্রন্থ প্রকাশক আপনি যদি একটু বলেন যে এবছর একটু তো ভিন্ন দেখাই যাচ্ছে, কারণ নির্বাচিত সরকারের আমলে বা গেল যত বইমেলাগুলো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় আসলে এই বইমেলাটি হচ্ছে, সেটি নিয়ে যদি বলেন মানুষের বা ক্রেতাদের আগ্রহ, কি ভিন্নতা, কি ব্যতিক্রম, কি পাচ্ছেন? আসলে বইয়ের জন্য কোনো পরিস্থিতি হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা না, এবং করেও নি। আমার মনে হচ্ছে এবারই প্রথম মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বইমেলা হচ্ছে। তো আমরা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে মেলাটা কেমন হবে না হবে, কিন্তু আসলে তেমন কোনো প্রভাব ফেলেনি। মেলা প্রতি বছর যেভাবে হয় সেভাবেই হচ্ছে। আর যেহেতু হচ্ছে নির্বাচিত কোনো সরকার নাই, একটু অব্যবস্থাপনা তো থাকতেই পারে, এবং সেটা হয়তো কিছুটা আছেও। তো আর যেহেতু অনেক বড় পরিসরে মেলা হচ্ছে, আমাদের প্রকাশকের সংখ্যাও অনেক বেড়ে গেছে, সেই হিসাবে খুব গোছানো মেলা যে করা যাবে বা করা যেত, সেটাও হচ্ছে আমি ওইভাবে বলতে পারি না। তারপর আমি বলবো যে অন্যান্য বছরের তুলনায় এবছর মেলা যে খুব খারাপ হচ্ছে তা না, তবে হ্যাঁ আরেকটু মনে হচ্ছে মানুষের বসার জায়গা করে দিতে পারলে, পরিবেশটা একটু সুন্দর করতে পারলে ভালো হতো। যেহেতু পাঠকরা হচ্ছে সারাটা বছর অপেক্ষায় থাকেন এই মেলাকে কেন্দ্র করে, এবং প্রকাশকরা, লেখকরা এবং আপনারা যারা মিডিয়াতে কাজ করেন প্রত্যেকেরই হচ্ছে একটা নজর থাকে 21শে ফেব্রুয়ারি এই বইমেলাকে কেন্দ্র করে। তো সেই হিসাবে আমার মনে হয় পরিবেশের দিকে আরও নজর দেওয়া দরকার, এবং আরও কীভাবে সুন্দর পরিবেশে আমরা মেলার আয়োজন করতে পারি সেই বিষয়ের দিকে নজর দিতে হবে। মানুষের ব্যাপারটা নিয়ে যদি বলেন, আমি দেখছি হয়তো আজকে 21শে ফেব্রুয়ারি, যে কারণে আসলে কানায় পূর্ণ আমি দেখছি। গেল বছরগুলো থেকে যদি আমি গেল 3-4 বছরের কথা বলি, সেখান থেকে কতটুকু সাড়া পাচ্ছেন?
আসলে বেশ কয়েক বছর থেকে আমরা মনে করছি যে আমাদের বইয়ের মানে হার্ড বুকের হচ্ছে পাঠকের সংখ্যা কমে যাচ্ছেন, মেলায় মানুষ ওইভাবে আসছেন না। কিন্তু হচ্ছে তারপরেও যদি আমি বলি যে না, মানুষ বই থেকে একদম সরে যাচ্ছে, সেটা বললে আসলে ভুল হবে। মানুষ হচ্ছে ডাইভার্ট হচ্ছে ই বুকের দিকে, অডিও বুকের দিকে মানুষ ডাইভার্ট হচ্ছে। আসলে বইয়ের পাঠক যদি না কমে অন্যদিকে ডাইভার্ট হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কমে গেলে সমস্যা। এমনিতে মেলাতে লোক কম আসলে আপনারা সন্তুষ্ট, সে কারণে আসলে আপনারা সন্তুষ্ট। বলতে চাই যে সাংবাদিক যে মাহমুদুর রহমান, তিনি কিন্তু এখন আসলে বইমেলায় আছেন এবং তাকে ঘিরে কিন্তু আসলে মানুষজনের যে উৎসাহ উদ্দীপনা সেটি এবং দেখেছি, এবং তার যে নতুন যে বই, সেই বইও কিন্তু বের হয়েছে। সব মিলে কিন্তু খুবই জমজমাট বইমেলা। সন্ধ্যা যত গণাবে তত কিন্তু বাড়বে দর্শনার্থীদের ভিড়। এতক্ষণ বইমেলা প্রতিদিনের আয়োজনের পক্ষ থেকে সাথে ছিলাম রাশেদ আনিস।